এই ঈদকে সামনে রেখে ইনফিনিক্স লঞ্চ করে ফেললো তাদের আরও একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন ইনফিনিক্স স্মার্ট 20। ফোনটিতে খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন রয়েছে যা আপনারা দেখেই বুঝতে পারছেন। এছাড়াও এই ফোনটিতে আমি প্রথমবারের মতো একটা চমৎকার ফিচার পাচ্ছি, সেটা হচ্ছে পিওর ভয়েস কল। এছাড়াও কিন্তু ফোনটিতে মিডিয়াটেক হিলিও G81 আলটিমেট চিপসেট রয়েছে। সো স্পেক্স পরে জানবো, আগে প্রাইসটা সম্পর্কে আইডিয়া নেই। এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, তার মধ্যে 464 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 12,999 টাকা অর্থাৎ 13,000 টাকা, আর 4128 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 14,999 টাকা অর্থাৎ 15,000 টাকা। এবারে আমরা স্টেপ বাই স্টেপ ফোনটার প্রাইস অনুযায়ী কতটা ভ্যালু প্রোভাইড করছে সেটা জানার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। যেহেতু আনবক্সিং থেকে আমার রিভিউ শুরু হয়, চলুন তাহলে দেখি আসলে বক্স কন্টেন্টে কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস দেখতে পাচ্ছি। এটা কিনে আমরা ইন ডিটেলসে পরে কথা বলবো। তারপর দেখি বক্সে কি রয়েছে। তারপরে আমরা বক্সে একটা সিলিকনের ব্যাক কভার দেখতে পাচ্ছি। ওকে, তারপর আমরা বক্সে একটা 10 ওয়াটের চার্জার দেখতে পাচ্ছি, USB টাইপ C কেবল দেখতে পাচ্ছি, আর এখানে কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে, আর এটাতে একটা সিম ইজেক্টর রয়েছে। এই হচ্ছে বক্স কন্টেন্ট। চলুন তাহলে মূল ভিডিওতে যাই। এই ফোনটি যে জিনিসটি প্রথমে সবার নজর কাড়বে তা হচ্ছে ডিজাইন। অ্যাট এ গ্লান্স দেখার পরে আপনার জন্য মনে হবে এই ফোনটা কোথায় যেন দেখেছি এরকম একটা মনোভাব আপনার আসবে। আবার পরক্ষণই মনে হবে যে আইফোন 17 প্রো সিরিজের কোনো একটা ফোন। ইয়েস, এটা আইফোন 17 প্রো অথবা প্রো ম্যাক্স থেকে ইন্সপায়ার্ড। পিছনের দিকে ক্যামেরা হাউজিংটাও অনেকটা কিন্তু সেই রকম। এটা দেখতে মনে হয় যে আসলে ক্যামেরা হাউজিংটা উঁচু, বাট এইখানে না একটা 3D ইফেক্ট আছে। এটা যখন ধরবেন আপনি দেখবেন একদম প্লেন। এই অংশটা ম্যাট ফিনিশের আর এইটা হচ্ছে গ্লসি ফিনিশের, বাট এটা উঁচু মনে হয় 3D ইফেক্টের কারণে। আর এই ফোনটা না খুবই লাইট ওয়েট এবং খুবই স্লিম, মানে দীর্ঘক্ষণ পর্যন্ত হাতে ধরে রাখলেও আনকমফোর্ট ফিলটা দেয় না। ফোনটা যথেষ্ট লাইট ওয়েট। এইটার থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার এবং এটার ওয়েট হচ্ছে অনলি 185 গ্রাম। শুধু যে ব্যাক পার্টে আইফোনের ফিল দেয় বিষয়টা কিন্তু সেরকম না। আপনি যদি ফ্রন্ট পার্টে তাকান, এইখানেও কিন্তু সেই ফিলটা আপনি পাবেন। এখানে 5 হোল যুক্ত ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। সো 5 হোলের সাইজটা কিছুটা বড়, আর সিন এবং সাইড বেজেলটা একটু বেশি মোটা মনে হয়েছে। বিশেষ করে লোয়ার সিনটা আমার কাছে একটু বেশি মোটা মনে হয়েছে। এটা আরেকটু ছোট করলে দেখতে কিন্তু আরও ভালো লাগতো। যদিও এখনও এই বাজারে অনেক ফোনে কিন্তু ডিউডম নচ বা ইউশেপ নচ দেয়, বাট সেই দিক থেকে কিন্তু ইনফিনিক্স ভালো করেছে, এটা স্বীকার করতেই হবে। এই ফোনে না ভাই আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আয়ার ব্লাস্টার, যেটা আমরা একটু দামি ফোনগুলোতে দেখতে পাই। সব ফোনেই থাকে না। এইটার বেশ কিছু কাজ আছে, যেমন টিভি, এসি এই ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের রিমোট হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন। ফোনটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের। প্লাস্টিক হলেও এটা কোয়ালিটি দেখে আসলে জাজ করার উপায় নেই যে এটা অ্যান্টি লেভেল বা অ্যান্টি মিড প্রাইজের কোনো একটা ফোন। এটার বিল কোয়ালিটিটা কিন্তু বেশ সলিড। এর বাম পাশে সিম কার্ড স্লট রয়েছে, যেখানে আপনি 2টি ন্যানো সিম কার্ড ব্যবহারের পরেও একটা মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। এতে IP64 এর রেটিং রয়েছে। সো ছোটখাটো পানির যে জাপটা আছে সেগুলো কিন্তু সামলাতে পারবে। আর এটা এই বাজেটে ফোনের জন্য একদমই পারফেক্ট আছে। আপনারা আমার হাতটার দিকে খেয়াল করেন, এটা কিন্তু একটা বেজা হাত, আর এই ফোনটা কিন্তু বেজা হাতেও কিন্তু চালানো যায়। এটা একটা ভালো জিনিস, অনেক সময় আমাদের দরকার হয়। আমার হাতে যে কালারটা রয়েছে এটা হচ্ছে সানলাইট অরেঞ্জ। এছাড়াও কিন্তু আরো 3টে কালার রয়েছে। এই ফোনটি মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্স সার্টিফাইড, যার ফলে 1.5 মিটার উঁচু থেকে পড়ে গেলেও খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। পাশাপাশি হাই টেম্পারেচার টেস্টে উত্তীর্ণ হওয়াতে এটি শর্ট সার্কিট বা অতিরিক্ত গরমের ঝুঁকি থেকেও আপনাকে সেভ করবে। এবারে আসি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি IPS ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। HD+ রেজুলেশন হওয়াতে ডিসপ্লেতে কিছুটা শার্পনেসের ঘাটতি আপনি লক্ষ্য করবেন। তবে ডিসপ্লের কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে IPS ডিসপ্লে হওয়ার পরেও। এর ডিসপ্লেতে কালার শিফটের বিষয়টা আমি নোটিস করিনি, তবে 5 হোলের চারপাশে একটু শেডিউ দেখতে পাওয়া যায়। খুব সূক্ষ্মভাবে নোটিস করলে এটা আপনি দেখতে পারবেন। ফোনের স্পেসিফিকেশন বলছে যে এটা 120 Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে, বাট আমরা যখন লাইভ কাউন্ট করছিলাম তখন আমরা শুধুমাত্র 90 হার্জই দেখতে পাচ্ছিলাম। 90 হার্জের বেশি আসলে যাচ্ছিল না। এটা আমরা নর্মালি স্ক্রলিং ট্রানজ্যাকশন, তারপর সেটিংস অপশনে গিয়েও দেখলাম, তারপর আমরা ইউটিউবে স্ক্রল করলাম, সেইখানেও আমরা দেখলাম যে এটা সর্বোচ্চ 90 হার্টজ পর্যন্তই সাপোর্ট করছে। IPS ডিসপ্লে হওয়ার পরেও এটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা দিয়ে দেওয়া হয়েছে। এটা তো পাবেন, বাট সাবধানে ইউজ করতে হবে। অ্যামোলেডের মতো ব্যাটারি ড্রেন এতটা কম হবে না, একটু বেশি হতে পারে। এই ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 7000 নিটস, আর 560 নিটস হচ্ছে HBM। সো আমরা ইনডোরে তো ভালোভাবেই দেখতে পেরেছি, আউটডোরের শেডিউ এরিয়াতে মোটামুটি ভালোভাবেই দেখা যায়, বাট ডিরেক্ট সানলাইটে গেলে একটু স্ট্রাগল করে। বাট এই বাজেটের ফোন হিসেবে খুব একটা কমপ্লেন করা যায় না। তবে আমি বলবো যে এখানে পিক ব্রাইটনেসটা যদি আরেকটু বেশি হতো তাহলে আমরা ডিসপ্লে থেকে আরেকটু বেটার পারফরমেন্স পেতে পারতাম। এবার এর পারফরমেন্স সেকশনটা নিয়ে কথা বলি। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G81 আলটিমেট, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর CPU। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G52 MC2।
আমরা হয়তোবা এই বাজেটেও ইনফিনিক্সের কাছ থেকে আরেকটু বেটার চিপসেট আশা করতাম, বাট মার্কেটের যে অবস্থা সেটা বিবেচনায় এটা খুবই পারফেক্ট একটা চিপসেট দিয়েছে, এটা স্বীকার করতেই হবে। এই চিপসেট দিয়ে আপনি রেগুলার কাজবাজগুলো কিন্তু ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবেন, যেমন সোশ্যাল মিডিয়া ইউজ, নেট ব্রাউজিং বা লাইভ স্ট্রিমিং, এই ধরনের কাজগুলো আপনি ভালোভাবেই করতে পারবেন। তবে মাল্টিটাস্কিং বা হেভি গেমের জন্য এটা কিন্তু পারফেক্ট না। এটা দিয়ে আপনি সাবওয়ে সাব বা ফ্রুট নিনজার মতো ছোটোখাটো গেমগুলো বেশ অনায়াসে খেলতে পারবেন, এবং হেভি গেমের মধ্যে আপনি পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেমও প্লে করতে পারবেন, তবে একদম লোয়ার সেটিংসে প্লে করতে হবে, যদিও আপনি প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্সটা পাবেন না। XOS 16.1 রান করছে ফোনটি, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 16। আর ইউআই এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালোই লেগেছে। এতে প্রয়োজনীয় ফিচার্সের পাশাপাশি সেটিংস থেকে আপনার ইনফিনিক্সের এআই গেলে আরও বেশ কিছু এআই ফিচার্স পাবেন, যার মধ্যে অনেকগুলাই বেশ কাজের জিনিস। আমি এই ফোনটা বেশ কিছুদিন ধরে কিন্তু ইউজ করতে গিয়ে আমি জাস্ট একবার একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে জাস্ট সামনের দিকে অ্যাপসগুলো এমনভাবে আটকে আছে যেন এটা আর যায় না। তারপর এটা রিস্টার্ট দেওয়ার পর আবার ঠিক হয়ে গেছে, এই প্রবলেমটাই পেয়েছি। আদারওয়াইজ ইউআই কোনো ধরনের প্রবলেম আমি ফেস করিনি। এবারে আসি ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ারে ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে। প্রাইমারি ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের এবং একটি অক্সিলারি লেন্স রয়েছে, আর ফোনটির সেলফিতে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। সবই তো ঠিকঠাক ছিল, বাট রিয়ারে ক্যামেরাতে কেন উদাসীনতা দেখালে এটা বুঝতে পারলাম না। এখানে 8 মেগাপিক্সেলটা বাদ দিয়ে আরেকটু বেটার কিছু আমরা প্রত্যাশা করেছিলাম, অন্তত 16 মেগাপিক্সেলটা তো আমরা এই বাজেটে প্রত্যাশা করেছিলাম। যাই হোক, তারপরে আসলে ক্যামেরা কোয়ালিটি জাজ করি। ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এর থেকে বেটার ইমেজ আপনি পাবেন। ছবি অলমোস্ট ন্যাচারালি থাকে। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসের কিছু ঘাটতি আপনি নোটিস করবেন। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো রেজাল্ট করেছে। অটো HDR আছে, এর পারফরমেন্সও ভালো লেগেছে এবং এটা দ্রুতই প্রসেস করতে পারে। এর ক্যামেরায় 2x পর্যন্ত জুম করা যায়। 2x জুম করলে না ছবির কোয়ালিটি খুব একটা ভালো থাকে না, ডিটেলস অ্যান্ড শার্পনেস কিছুটা কমে যায়। পোর্ট্রেট মোডের ছবিগুলো কিন্তু আপনার কাছে বেশ ভালো লাগবে বাজেট হিসাব করলে। এই বাজেটের ফোন হিসাবে পোর্ট্রেট মোডের ছবিগুলো কিন্তু আপনার কাছে বেশ ভালো লাগবে। পোর্ট্রেটের ব্লাডটা ন্যাচারালি থাকে, সাবজেক্ট সেপারেশনও ঠিকঠাকই রয়েছে। আর পোর্ট্রেটে কিন্তু 2x পর্যন্ত জুম করা যায়। 2x জুম করলে ছবি বেশ ভালো হয়, তবে কিছুটা ডিটেলসে ঘাটতি পাওয়া যায়। লো লাইট ফটোগ্রাফিতে নয়েজ অ্যান্ড গ্রেনের কিছুটা দেখা পাবেন। সেলফি ক্যামেরার ছবিগুলো তুলনামূলকভাবে আমার কাছে ভালো লেগেছে। ফেস কিছুটা সফট করে তোলে। সেলফিতেও অটো HDR আছে, যার কারণে ছবি আমরা মোটামুটি ভালো পেয়েছি। সেলফিতে যখন আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলছিলাম তখন ছবিগুলোর রেজাল্ট আমরা মোটামুটি ভালো পেয়েছি, যা এই ছবিগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন। সাবজেক্ট সেপারেশন প্লাস ব্লার দুটোই কিন্তু ব্যালেন্স ছিল। এর ক্যামেরা সর্বোচ্চ 2K 30 FPS ভিডিও শ্যুট করতে পারে। কোয়ালিটি ভালো ছিল, তবে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। এবার এই ফোনটার আদার্স ফিচার নিয়ে কথা বলি। তার মধ্যে আমরা ভিডিও শুরুতে যেটা বলছিলাম পিওর ভয়েস কল, এইটা আসলে কি? এই ফোনের সেটিংসে যদি আপনি যান তাহলে পিওর ভয়েস কলের জন্য জাস্ট আপনি ভয়েস প্রিন্ট 30 সেকেন্ডে আপনি সেট করবেন আপনার ভয়েসটা দিয়ে। সেট করার পর জাস্ট আপনি যখন ফোন কলে কথা বলবেন, ঠিক আছে, তখন বাইরে যে লোকজন কথা বলছে বা নয়েজ আছে, এআই এমনভাবে রিমুভ করবে অপর প্রান্তের ব্যক্তি একদম ক্লিয়ার কথা শুনতে পারবে। এইটাকেই তারা পিওর ভয়েস কল বলছে। এবং এইটা যখন আমি পার্সোনালি টেস্ট করছিলাম তখন একদম মেইন রোডের উপর দাঁড়িয়ে কথা বলছিলাম, সেই অবস্থায় আমার অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালোভাবে কথা শুনতে পাচ্ছিল। এই ফিচারটা না আমি প্রথমবার এই ফোনেই এনজয় করেছি। এছাড়াও কিন্তু এই ফোনটাতে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে আল্ট্রালিঙ্ক। অর্থাৎ ইনফিনিক্সের এই ফোনটাতে আল্ট্রালিঙ্ক সাপোর্ট করে। এরকম আরেকটা ফোন যদি 1 কিলোমিটারের মধ্যে থাকে তাহলে জাস্ট কোনো প্রকার নেটওয়ার্ক ছাড়াই আপনি তার সাথে কথা বলতে পারবেন, চ্যাট করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কোনো কিছু লাগবে না, জাস্ট 2টা ফোন হলে হয়ে যাবে। খুবই চমৎকার একটা ফিচার, এখন কিন্তু অনেক ফোনই দিচ্ছে। এই ফোনটাতে NFC আছে, বিল্ট ইন FM রেডিও আছে। তবে ব্লুটুথের যে ভার্সন আছে সেটা কোন ভার্সন ইউজ করেছে সেটা কিন্তু আমরা কোনো তথ্য এখন পর্যন্ত গেটেও পেলাম না। এবারে আসি পাওয়ার সেকশনে। ফোনটিতে 5200 mAh ব্যাটারি রয়েছে এবং বক্সে চার্জ করার জন্য একটা 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যদিও এটা সাপোর্ট করে 15 ওয়াট। আপনার বাসায় যদি 15 ওয়াট থাকে সেটা দিয়ে আপনি চাইলে চার্জ করতে পারেন। তবে ব্যাটারি ব্যাকআপটা আমরা মোটামুটি ভালো পেয়েছি। তারপরেও আমি বলবো যে এখন তো স্ট্যান্ডার্ড চলে যাচ্ছে 6000-এর দিকে, সো ইনফিনিক্সেরও সেই বিষয়টার প্রতি নজর রাখতে হবে। সো গাইস, আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। এখন যদি আমি বলি যে এই ফোনটা কেমন হচ্ছে এই টাকার মধ্যে, সো এই টাকার মধ্যে এখন মার্কেটের যে সিচুয়েশন, অফিসিয়াল ফোনগুলোর মধ্যে এটা রিকমেন্ডেড করার মতোই একটা ফোন। কারণ ফোনটার কিছু জিনিস আমি হয়তো উইক বলতাম বা উইক লেগেছে আমার কাছে, তারপরে মার্কেটের যে অস্থির অবস্থা, এখন কিন্তু সব ফোনের প্রাইসই বেশি, বিশেষ করে অফিসিয়াল ফোনগুলোর কথা বলছি। সেই হিসাবে এই ফোনটাকে আমি ইজিলি যে কাউকে সাজেস্ট করতে পারি। তারপরে ফোনটা সম্পর্কে আপনার অভিমত আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।